ইউক্রেন যুদ্ধ যখন ধীরে ধীরে ক্লান্তির সীমা ছুঁই ছুঁই ঠিক তখনই পৃথিবীর সামনে আবার শক্তির প্রদর্শনী করল রাশিয়া। ক্রেমলিনের আকাশে যেন নতুন এক শীতল যুদ্ধের ছায়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিলেন, রাশিয়া সফলভাবে পরীক্ষা করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল RS-28 সারমাত। পশ্চিমা বিশ্ব যাকে ডাকে স্যাটার্ন 2 নামে। দর্শক, কথায় আছে না, ঝড় আসার আগে পরিবেশ শীতল হয়ে যায়। ভ্লাদিমির পুতিনের বেলাতেও যেন তাই। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির স্বাভাবিক হতেই বিশ্বকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল পরীক্ষা করেই পুতিনের কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, আর বার্তায় ছিল স্পষ্ট শক্তির প্রদর্শন। পুতিন তো বলেই দিলেন, এই ক্ষেপণাস্ত্রের ওয়্যারহেডগুলোর সম্মিলিত ধ্বংস ক্ষমতা পশ্চিমা বিশ্বের যে কোনো সমমানের ক্ষেপণাস্ত্রের চেয়ে 4 গুণ বেশি। শুধু তাই নয়, চলতি বছরের শেষ নাগাদ এটিকে রুশ সেনাবাহিনীর সক্রিয় যুদ্ধ সেবায় যুক্ত করা হবে বলেও জানান তিনি। পুরনো সোভিয়েত যুগের ভয়ঙ্কর ভয়েভোডা ক্ষেপণাস্ত্রের জায়গা নিবে এই নতুন দানব RS-28 সারমাত। আসলে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM, অর্থাৎ এটি হাজার হাজার কিলোমিটার দূরে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। পুতিন দাবি করেছেন এর সর্বোচ্চ পাল্লা 35,000 কিলোমিটারেরও বেশি। সেই হিসেব অনুযায়ী পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে আঘাত হানতে পারবে এটি। যদিও পশ্চিমা বিশ্লেষকদের মতে এর প্রকৃত পাল্লা প্রায় 18,000 কিলোমিটার, কিন্তু সেই দূরত্ব যথেষ্ট যুক্তরাষ্ট্রের যে কোনো শহরে পৌঁছানোর জন্য। মস্কো থেকে নিউ ইয়র্কের দূরত্ব যেখানে প্রায় 7,500 কিলোমিটার, সেখানে সারমাতের সম্ভাব্য পাল্লা তার দ্বিগুণেরও বেশি। দর্শক, এই মিসাইলকে আরো ভয়ঙ্কর করে তুলেছে এর গতি ও প্রযুক্তি। রাশিয়ার দাবি, সারমাত খুব দ্রুত উচ্চ গতিতে পৌঁছে যায় এবং প্রচলিত ICBM এর তুলনায় দ্রুত ইঞ্জিন বন্ধ করে দেয়। ফলে শত্রুপক্ষের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার হাতে একে শনাক্ত বা ধ্বংস করার সময় অনেক কম থাকে। পুতিন আরো দাবি করেছেন, এটি বর্তমান ও ভবিষ্যতের সব ধরনের অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম ভেদ করতে পারবে। তবে রাশিয়ার এই শক্তির পেছনে আছে দীর্ঘ এক যাত্রা। 2011 সাল থেকে ডেভেলপমেন্ট চলছে, মাঝপথে ব্যর্থতাও এসেছে। 2024 সালের সেপ্টেম্বরে একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ বিশাল বিস্ফোরণে শেষ হয়েছিল বলে খবর প্রকাশ পায়। কিন্তু মঙ্গলবারের সফল উৎক্ষেপণের পর পুতিন জানান, সারমাত শুধু ভয়েভোদার মতো শক্তিশালী নয়, বরং আরও বেশি নির্ভুল। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী সারমাত প্রায় 10 টন পর্যন্ত পেলোড বহন করতে পারে। দৈর্ঘ্যে এটি 35.3 মিটার, ব্যাস 3 মিটার এবং ওজন প্রায় 208 টন। বিশাল আকারের এই ক্ষেপণাস্ত্র মূলত এক চলমান পারমাণবিক বার্তা, যার উদ্দেশ্যেও শুধু যুদ্ধ নয়, প্রতিপক্ষকে ভয় দেখানো। শুধু সারমাত নয়, রাশিয়া ইতোমধ্যে আরও কয়েকটি ভয়ঙ্কর অস্ত্র উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে অ্যাভানগার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যা শব্দের গতির চেয়ে 27 গুণ দ্রুত উঠতে পারে। রয়েছে ওরেশেনিক মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা প্রায় 5,000 কিলোমিটার। ইউক্রেনে এর প্রচলিত অস্ত্র বহনকারী সংস্করণ ব্যবহারও করেছে মস্কো। এছাড়া পারমাণবিক চালিত পোসেইডন আন্ডার ওয়াটার ড্রোন এবং ক্ষুদ্র পারমাণবিক রিয়েক্টর চালিত বুরেবেসেন্টিক ক্রুজ মিসাইলের উন্নয়নও শেষ পর্যায়ে বলে জানিয়েছেন পুতিন। দর্শক, প্রশ্ন উঠেছে, ঠিক এখন কেন এমন অস্ত্র প্রদর্শন? এর উত্তরও দিয়েছেন পুতিন নিজেই। তার ভাষ্য অনুযায়ী, আমেরিকার তৈরি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়াকে নতুন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন হিসেব দিয়েছে মার্কিন কংগ্রেশনাল বাজেট অফিস। তাদের মতে আগামী 20 বছরে এই প্রকল্পে খরচ হতে পারে প্রায় $1.2 ট্রিলিয়ন। রুশ সামরিক পরিকল্পনাবিদদের ভয়, এমন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকাকে হয়তো ফার্স্ট স্ট্রাইক বা প্রথম পারমাণবিক হামলার সাহস দিতে পারে। অর্থাৎ প্রথমেই রাশিয়ার অধিকাংশ পারমাণবিক অস্ত্র ধ্বংস করে দিয়ে পরে পাল্টা হামলায় ছোড়া বাকি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দেওয়া হতে পারে। এ কারণেই পুতিনের ভাষায় কৌশলগত ভারসাম্য বজায় রাখতে নতুন অস্ত্র তৈরি করতে বাধ্য হয়েছে রাশিয়া। এদিকে যুদ্ধক্ষেত্রেও উত্তেজনা থামছে না। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওরেনবুর্গ অঞ্চলের গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে, যা ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এটি ছিল রাশিয়ার সাম্প্রতিক হামলার জবাব। তার ভাষায়, রাশিয়ার প্রতিটি হামলার জবাব ইউক্রেন সমানভাবে দেবে। এর মধ্যে গত শনিবার পুতিন ইঙ্গিত দিয়েছেন, 4 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ
হয়তো শেষের দিকে এগুচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, আমেরিকা ইউক্রেনের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং সংঘাত শিগগিরই শেষ হতে পারে। তবে যুদ্ধ শেষের ইঙ্গিতের পাশাপাশি রাশিয়ার এই নতুন মিসাইল পরীক্ষা যেন বিশ্বকে আরেকটি বার্তা দিল। ইউক্রেনের যুদ্ধ হয়তো একদিন থামবে, কিন্তু পারমাণবিক শক্তির দৌড়ে নতুন অধ্যায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।